প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় 129 পৃষ্ঠার কবিতা পড়ি 3 থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কবিতা পড়ি 3। এখানে আল মাহমুদের নোলক নামের একটি কবিতা দেওয়া আছে। এই কবিতাটি ভাষায় ভালো করে পড়ে নেবে, শব্দের অর্থ অবশ্যই মুখস্থ করে নেবে। এখন আমরা কবিতা বুঝি এর সমাধান দেখব। শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও। নোলক কবিতায় কি কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো। কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে। এজন্য আগেই দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো। অর্থাৎ নোলক কবিতা সম্পর্কে তোমরা দলগতভাবে একটি কাজ করতে হবে। সেই কাজটি হলো, এই কবিতা থেকে কে কি বুঝলে তা নিয়ে এক দল অপর দলকে প্রশ্ন করবে এবং প্রশ্নের উত্তর দেবে। যেহেতু অপর দলকে প্রশ্ন করতে হবে, সে কারণে তোমাদেরকে অবশ্যই প্রশ্নগুলো বা এর উত্তরগুলো জেনে রাখা দরকার এবং এগুলো কাগজে লিখে রাখতে হবে। চলো এখন আমরা কবিতা বুঝি এর সমাধান দেখে নিই। 1. নোলক কবিতার মূল ভাব কি? এর সমাধান হবে, নোলক কবিতার মূল ভাব মা ও মাতৃভূমির প্রতি অনুরাগ ও ভালোবাসা। 2. মায়ের সোনার নোলক কবি কোথায় খুঁজে বেড়ান? এর উত্তর, মায়ের সোনার নোলক কবি সারা বাংলাদেশে খুঁজে বেড়ান। 3. এই কবিতায় বাংলাদেশের কোন নিসর্গ বা প্রকৃতির বর্ণনা আছে? এর উত্তর, এই কবিতায় বাংলাদেশের নদ নদী, সবুজ বন, পাখ পাখালি, পাহাড়, আকাশ ও অন্ধকার রাতের বর্ণনা রয়েছে। 4. নোলক বলতে লেখক এখানে কি বুঝিয়েছেন বা কি বোঝাতে চেয়েছেন? এর উত্তর, নোলক বলতে লেখক এখানে আমাদের ঐতিহ্যকে বোঝাতে চেয়েছেন। 5. কবি মায়ের গয়না ছাড়া ঘরে ফিরতে চান না কেন? এর উত্তর, নোলক বা গয়না মায়ের অতি প্রিয় বস্তু, সেটি হারিয়ে গেছে, তাই মায়ের মুখ আজ অলংকারহীন, মলিন। কবির দায়িত্ব হচ্ছে মায়ের সেই হারিয়ে যাওয়া অলংকার খুঁজে বের করা, কারণ মায়ের মুখের লাবণ্য ও মাকে খুশি করার জন্য গয়না খুব প্রয়োজন। তাই কবি গয়না ছাড়া ঘরে ফিরতে চান না। 6. তিতাস নদী কবিকে কি বলেছে? এর উত্তর, তিতাস নদী কেঁদে বলেছে তার শরীরে হাত না দিতে, কারণ নদী ভরা বোয়াল মাছ। 7. বনের টিয়ে কি করে? উত্তর, বনের ভিতর সবুজ রঙের টিয়ে ঝিকমিক করে। 8. সবুজ বন কবিকে কি বলেছে? এর উত্তর, সবুজ বন কবিকে বলেছে সে সোনার নোলক পড়ে না, যদি ফুলের সুবাস চাও তাহলে হাত পাতো। 9. বনের কাছে কবি কি মিনতি করে? বনের কাছে কবি মিনতি করে তার মায়ের গয়না ফেরত দিতে। এবং সর্বশেষ 10. কবি নোলক ছাড়া ঘরে ফিরবে না বলতে কি বুঝিয়েছেন? এর উত্তর হবে, এখানে কবি বুঝিয়েছেন তিনি আমাদের দেশের ঐতিহ্যকে না ফিরিয়ে বাড়ি ফিরবেন না।
এই ছিল কবিতা বুঝি এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 131 পৃষ্ঠা থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।